বাঁকুড়া লোকসভার রূপকার ওই অরূপ চক্রবর্তী মহাশয়। অনেকের ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কোর্ট পর্যন্ত ছুটছে, জ্বলন লাগছে, যেখানে যেখানে বিভিন্ন জায়গায় এই বোর্ডকে ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে। আর এখানে একটা কুলাঙ্গার আছে, আমাদের সমাজের কুলাঙ্গার, তাকে আমি কুলাঙ্গারই বলি। যে কুলাঙ্গারটা 10 বছর এই তফসিলি বাউরি হাড়ি মুচি এই শিডিউল কাস্টের বাবা সাহেবের সংবিধানের সংরক্ষণ কোটায় এখানে প্রার্থী হয়েছিল, 2 বার এমএলএ হয়েছিলেন। একটা বাউরি জাতির মানুষের কথা বলেনি, একটা বাউরি লোক বাড়িতে গেলে বলেনি এক কাপ চা খাও। তার হঠাৎ করে পীড়িত জেগেছে, বলছে আমি নাকি বাউরি সমাজের কথা ভাবি, বাউরি সমাজের জন্য কাজ করব। 10 বছর এমএলএ থেকে একটা কোনো কাজের দিকে নেই, লবঢঙ্কা, 25টা ডাম্পার আর 2 তলা বাড়ি আর আসানসোলে ফ্ল্যাট। আর এখন বাউরি জাতির মানুষের জন্য পীড়িত উতলে পড়ছে। আসুক, দলকে আমি এখান থেকে বার্তা দিতে চাই, যদি কুলাঙ্গার লোককে এই সালতোড়া বিধানসভায় টিকিট দেওয়া হয় তাহলে সালতোড়া বিধানসভার দলিত জনজাতির মানুষ রাস্তায় নেমে বলবে এই রকম ডাম্পারওয়ালা লোককে আমরা ভোট দেব না। কিভাবে যে এই ভাষাটা প্রয়োগ করলেন আমার জানা নেই। কুলাঙ্গার কাকে বলে, কাকে বলা হয়, এই ব্যাপারটা আমার মনে হয় ওনার কিছু বোধগম্য নেই। কুলাঙ্গারের অর্থ কি হয় সেটা ওনার মনে হয় জানা নেই। আর আমার একটা মনে হচ্ছে যে স্বপন বাউরিকে এমন একটা ভয়ের জায়গায় ভয় পেয়ে গেছে তারা, যে ভয় পাওয়ার থেকে তাদের জ্ঞান নেই যে কোথায় কি কথা বলতে হয়। মানে কি বলবো, একটা মূর্খের মতো কথাবার্তা। শুনুন, আমি 4 বার বিধানসভায় দাঁড়িয়েছি। গত 21 পর্যন্ত আমি জনপ্রতিনিধি ছিলাম। আমার হিসাব, আমার তথ্য প্রত্যেকবার নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হয়। সেই অনুযায়ী আমার সব সময় জমা দেওয়া আছে নির্বাচন কমিশনের কাছে। আমার যদি পেজ বার করে এখনো পেয়ে যাবে যে আমার হিসাব কি, তথ্য কি। একটা মূর্খের মতো কথাবার্তা বলছে। 25টা ডাম্পার আছে, যেটা আমি শুনলাম। আসানসোলে ফ্ল্যাট আছে, আমার নাকি 2 তলা বাড়ি। এই যে আনপার্লামেন্টারি কথাবার্তা, এই কথাবার্তাগুলো আমি মনে হয় উনি যে শিক্ষিত প্রমাণ, এই শিক্ষিত প্রমাণ তাকে বোঝায় না। আমি চ্যালেঞ্জ করছি এই জায়গায় দাঁড়িয়ে, যদি প্রমাণ করতে পারে। আর সেই ভয়টা, সেই ভীতিটা ওনার কাজ করছে, ওনার অন্য হিসাব আছে। আর উনি আমার এলাকার মানুষ জানেন, এলাকার মানুষ বটেন নাকি যে আমার সমাজের মানুষের জন্য আমি কি করেছি সেটা আমার বিধানসভার মানুষ জানেন। যারা আমার সমাজের মানুষ তারা জানে, ও জানবে কি করে? এখন ওইটা দল ঠিক করবেন, টিকিট পাওয়ার ব্যাপারটা, ওটা আমাদের ব্যাপার নয়। ওটা দল দেখছেন, দল বিচার করছেন। কিন্তু কালকে যে কথাগুলো বললেন, মনে হচ্ছে উনিই দল করছেন, উনিই সব সেরা, উনিই টিকিট দেবেন, উনিই টিকিট কেটে দেবেন। কালকে যেটা বললেন আমি তো শুনে অবাক হয়ে গেলাম। এত বড় অডাসিটি দলে, এখনো ভালো করে দলে সোজা হয়নি মানুষটা। এই সবে মাত্র সে দাঁড়িয়েছে। ও কদিন আগে বিজেপি করেছে, কদিন আগে আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিটিং করেছে, কদিন আগে কুর্মী সমাজের নেতা অজিত বাবুর সঙ্গে মিটিং করেছে। তার সমস্ত তথ্য আমার কাছে আছে। আজকে আবার তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের নিয়ে বড় বড় কথা বলছে। আমাদের লজ্জা হচ্ছে এগুলো শুনে। শুনুন, দল চাকরির টিকিট দেবেন, আমরা সানন্দে মেনে নেব। কিন্তু উনি যেভাবে বললেন যে টিকিট আমরা দেবো, আমরা ঠিক করে দেবো, আমরা জনজাতি ঠিক করব, উনি নিজে কি মনে করেন আমি জানি না। ভালো করে ভাবুন। আরে রাস্তায় কোথায় নামবেন? এই এলাকা ওনার বটে নাকি? উনি যেখানে থাকেন সেই রাস্তায় নামবেন। আমার এলাকার মানুষ, আমার সমাজের মানুষ, আমি আজকে জোর গলায় চিৎকার করে বলছি আপনাদের কাছে, আমার সমাজের মানুষ, আমার বিধানসভার মানুষ, আমার বাউরি সম্প্রদায়ের মানুষ আমার সাথে আছে, আগামী দিনেও থাকবে। আমি প্রাক্তন বিধায়ক বলিনি, আমি বলেছি আমাদের সমাজের মানুষের স্বার্থে যারা কাজ করবে না, যারা বিরোধিতা করবে, তারা তো মির্জাফর, তারা কুলাঙ্গারই বটে, তাই না? যদি আমি আমার দায়িত্ব পালন না করি কোন সরকারি পোস্টে থেকে, আমি যদি বেইমানি করি, আমি যদি কোনো মানুষের, এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বাউরি কালচার বোর্ডের চেয়ারম্যান করে, তো আমি একজন প্রধান শিক্ষক, তো আমার দায়িত্ব হচ্ছে আমার সমাজের মানুষের স্বার্থে কাজ করা এবং সরকারি যে দৃষ্টিভঙ্গি সেটাকে পৌঁছে দেওয়া। আমি যদি সেটা না করে যদি আমি অন্য কোনো পথে হাঁটি, আমার সমাজকে না দেখি, তাহলে তো আমি মির্জাফর, আমি সমাজের কাছে কুলাঙ্গারই। তো
এটা আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করিনি। যারা এটা কাজ করবে সমাজের সমাজের স্বার্থে কাজ না করে যারা মির্জাফরি করবে, আমাদের দেশ পরাধীন হয়েছিল মির্জাফরের জন্য, আর সমাজও পিছিয়ে গেছে 79 বছর আমাদের এই মির্জাফরগুলোর জন্য। তিনি মূল্যায়ন করবেন মানুষ এখানকার, আমি মূল্যায়ন করা একটা নয়। সালতোরার বিধানসভার যারা মানুষ আছেন এখানে, যারা শিডিউল কাস্ট সংরক্ষিত আসন, তো এখানে শিডিউল কাস্টের সমস্ত মানুষ যারা রয়েছে তারা বিচার করবেন যে উনি 10 বছর এমএলএ থেকে কি কাজ করেছেন। ওনার যদি কাজ ভালো হতো, মানুষ যদি গ্রহণ করতো, তাহলে নিশ্চয়ই তিনি পরবর্তী ক্ষেত্রে টিকিট পেতেন। কিন্তু টিকিট পাননি কেন, তাকে আজকে বিভিন্ন জায়গায় মানুষ অ্যাকসেপ্ট করছে না কেন, সেই বিষয়টা ওনাকে জবাব দিতে হবে। কিন্তু আমরা তার ব্যক্তিগতভাবে আক্রমণ করতে আসিনি এখানে, না, এটা পাল্টা নয়। আমরা আমাদের সমাজের মানুষকে সচেতন করার জন্য এই যে ঘোরতর সংকট, সাংবিধানিক অধিকার এবং ভোটাধিকার রক্ষার যে বিষয়টা দাঁড়িয়েছে প্রশ্নের চিহ্নে, সেটাকে আমরা মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছি। এখানে কোনো গোষ্ঠীতন্ত্রের কোনো লেসই নেই। কে কোন জাতি রেজিস্ট্রেশন করে বিভিন্ন ভাবে কাজ করছে সেগুলো আমাদের পক্ষে সম্ভব নয় বলা। অনেকে অনেক কিছু করতে পারে, কিন্তু আমাদের বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের সংগঠন একদম অটুট এবং অটুট শক্তি হিসেবে আছে। পশ্চিমবাংলার বুকে আমাদের জনজাতির মানুষ একত্রিত আজকে। প্রাক্তন বিধায়ককে কে টিকিট পাবে আর কে কারা টিকিট দিবে সেটা দল ঠিক করবে, আমরা তো কেউ নই। আমরা আমাদের পছন্দ মতো মানুষ যদি প্রার্থী না হয়, তাহলে আমরা সেটা একদম রাস্তায় নেমে প্রকাশ্যভাবে ঘোষণা করে দেবো যে আমাদের এই প্রার্থী পছন্দ হয়নি। এটা আমাদের লক্ষ্য থাকবে, আমাদের উদ্দেশ্য থাকবে, আমাদের সেই চিন্তা ভাবনা থাকবে। শুনুন, যে সভাটা আজকে হয়েছে সেই সভাটা থেকে আমার মনে হয় এটা দলিত সম্প্রদায়ের যে সভা, সেই সভা কিন্তু নয়। তৃণমূল পতাকাবিহীনভাবে এই সভা আজকে আয়োজন করেছিল, কারণ একাধিক তৃণমূলের নেতা সেই মঞ্চে বসেছিল। তারপরে আমরা দেখলাম যে তৃণমূল যেভাবে কুরুচিকর মন্তব্য তাদের বিধায়ককেই বলছে, প্রাক্তন বিধায়ক তাকেই বলছে, তার কতটা ফ্ল্যাট, কতটা গাড়ি, কতটা বাড়ি, তার সম্পত্তির কিন্তু গোটাটা হিসাব আমরা পেলাম আজকে দীপক দুলের মুখ থেকে। এবং তৃণমূলের এটা কালচার, প্রতিটি মুহূর্তে প্রতিটি জায়গায় আমরা দুর্নীতি ছাড়া কিছু দেখতে পাই না। এই পশ্চিমবঙ্গের সালতোড়া বিধানসভায় 2021 সালে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করেছিল এবং আগামী 26 নির্বাচনে ভয়ঙ্করভাবে তৃণমূল হারবে, একদম গ্যারেন্টি সহ। বাউরি সমাজ এবং প্রতিটি জাতি, প্রতিটি সমাজ আমাদের সাথে আছে এবং বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল, সেটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল।